কলকাতা টিভি খবরের জের মানবিক স্বাস্থ্য দপ্তর সরকারি নির্দেশিকা ছিল 31শে আগস্টের মধ্যে যে এই হাসপাতালগুলোতে আয়া দিদিদের অর্থাৎ বাইরে যে চলে যেতে হবে। কাজ হারাতে বসেছিল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের 150 জন আয়া দিদি, তারা বিক্ষোভ প্রতিবাদে নামেন। সেই খবর সম্প্রচার হওয়ার পর ইতিমধ্যে প্রশাসন নড়ে চড়ে বসে এবং আয়া দিদিদের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর প্রশাসনের কাছে একটা নির্দিষ্ট চিঠি যায় এবং স্বাস্থ্য দপ্তর মানবিক সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন, ইতিমধ্যে তাদের কাজের পুনরায় বহাল রেখেছেন। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন তাদের একদিকে রুজি রোজগার যেমন থাকলেও অন্যদিকে তাদের সংসার জীবনে অনেকটাই তারা সুরক্ষিত হলেন। ধন্যবাদ দিচ্ছেন এই সরকারকে। আর তাদের পাশে দাঁড়িয়েছেন সেই বসিরহাট সাংগঠনিক জেলার অর্থাৎ বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য, বিশ্বজিৎ ঘোষ একাধিক নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, কাজ তো আমরা ফিরে পেয়েছি, খুবই আনন্দিত। আর সত্যি কথা বলতে আমরা এই কাজ করি, অনেকের পরিবার আছে শুধু আমাদের উপরেই, মানে এই কাজের উপরেই নির্ভর। কারোর স্বামী অসুস্থ, কারোর স্বামী নেই, এমন ছেলে স্বাবলম্বী না, ছোট। তা কাজ ফিরে পেয়েছি, জনতা পার্টির কাছে গিয়েছিলাম, কাজ ফিরে পেয়েছি, খুব ভালো হয়েছে। উনি আমাদের বক্তব্য সব শুনেছিলেন। করোনা, ডেঙ্গু এই পরিস্থিতিতেও আমরা কাজ করেছি। যখন করোনার সময় যখন কাজ করেছিলাম তখন বলেছিলেন যে হচ্ছে আমাদের এক মাসিও মারা গিয়েছিলেন, বডিও পর্যন্ত পাওয়া যায়নি। তখন উনারা বলেছিলেন যে হচ্ছে বয়স্ক মানুষেরা কাজ করবে না। আমি করছি 21 বছর হচ্ছে। ভীষণ আনন্দ, কাজ ফিরে পেয়েছি একদম। আবার তো বলেই দিয়েছেন হচ্ছে 60 বছর পর্যন্ত করতে পারবো, চেষ্টা করব ভালোভাবে পরিষেবা দেওয়ার। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।